কক্সবাজারের টেকনাফের খামারে আধুনিক প্রযুক্তিতে কোরাল মাছ চাষ হচ্ছে। মৎস্য অধিদপ্তরের কারিগরি সহায়তায় একটি বেসরকারি প্রতিষ্ঠান এই প্রকল্প হাতে নিয়েছে। নতুন পদ্ধতিতে কোরাল মাছ চাষ করে সফল হয়েছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কোরালকে সবাই মূলত সামুদ্রিক মাছ হিসেবে চেনে, তবে এখন এই মাছ চাষ হচ্ছে পুকুরেও। টেকনাফের ঝিমংখালী এলাকায় মৎস্য অধিদপ্তরের সহায়তায় এটিআই অ্যাকোয়া ফার্ম গড়ে তুলেছে বিশাল এই মৎস্য খামার। উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহার করে কোরাল মাছের উৎপাদন বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে থাইল্যান্ড থেকে আনা হচ্ছে কোরাল মাছের পোনা। এটি চাষে সফলও হচ্ছেন উদ্যোক্তারা। কোরাল বা ভেটকি মাছ এটা বাংলাদেশের উপকূলীয় যে সমস্ত প্রজাতি আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাছটা কাঁটা কম এবং এটা মোটামুটি একটা বড় সাইজের মাছ হয়। এটা আমাদের ডোমেস্টিক কনজাম্পশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে এবং এই মাছ থেকে ফিলে তৈরি করা যায়। সম্প্রতি কোরাল মাছের এই প্রকল্প পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এটা নিয়ে ভীষণভাবে উৎসাহী। এটা যেহেতু একটা পাইলট কর্মসূচি, তো এখানকার যারা উদ্যোক্তা তাদের কথা শুনে বোঝা গেল যে খুব ভালোভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে। পুকুরে যে এরকম মাছের বৃদ্ধি হতে পারে আজকে আমরা সরেজমিনে দেখে গেলাম, এটা খুবই সন্তোষজনক। অগ্রগতি যা হয়েছে অত্যন্ত উৎসাহজনক এটা, এবং এটাকে দীর্ঘমেয়াদে কিভাবে এই ফলপ্রসূ করা যায়, যেটাকে আমরা সাস্টেইনেবল ফার্মিং বলবো, সেটা কিভাবে করা যায় এই নিয়ে কাজ করার বিষয় আছে। খামারে কোরাল চাষ সফল হওয়ায় বাংলাদেশে মৎস্য খাতে নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মৌসুমী রহমান, RTV।